জালিদার নরম তুলতুলে পিঠে। এই দেখুন একটা একটা পিঠে কতটা ফুলকো হয়েছে। আমি বলেছিলাম আপনাদের যতটা ব্যাটার আপনারা ভালো করে করবেন ততটা ফুলকো ফুলকো হবে। দেখুন আমার প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো হবে। এই পিঠেগুলো আমি কীভাবে বানিয়েছি সেটা আপনারা দেখে নিন একবার। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। এই যে দেখুন আজকে কি কি নিয়ে এসেছি। আজ তো সংক্রান্তি, তাই সংক্রান্তির স্পেশাল আপনাদের আমি পিঠে পুলি করে দেখাবো। আজকে যে পিঠাটা বানাচ্ছি সেটা হচ্ছে গুড় পিঠা। গুড় পিঠা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই চালটাকে আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম। এটা 3-4 ঘন্টা জলে ভেজানো ছিল। শিলনোড়ায় বেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে আপনারা কিন্তু চালটা বেটে নেবেন। চাল বাটার সময় আপনারা কিন্তু চালের মধ্যে জল দিয়ে বাটতে পারেন, বেশি পাতলা করে ফেলবেন না। এরকম দেখুন কতটা সুন্দর করে আমি বেটেছি, এরকম করে আপনারা চালটা বেটে নেবেন। যাদের সিলবাটনা নেই তারা কিসে বাটবে? যাদের সিলবাটনা নেই, বেশিরভাগ যারা দেখেন শহরের দিকে থাকে তাদের তো শিলনোড়া বাড়িতে থাকা সম্ভব নয়, তারা কিন্তু মিক্সিতে করে নেবেন। এই দেখুন সুজি, প্রায় 15-20 মিনিট আগে আমি সুজিটা ভিজিয়ে রেখেছি। এরকম করে সুজিটা আপনারাও না 15-20 মিনিট ধরে ভিজিয়ে রাখবেন। গুড় পিঠা বানানোর জন্য এইখানে যে ব্যাটারটা তৈরি করছি এই ব্যাটারেই কিন্তু কাছেই হয় গুড় পিঠা। আপনার যত ভালো করে ব্যাটার তৈরি করে নিতে পারবেন তত ভালোই কিন্তু গুড় পিঠা হবে। সুজিটা আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। ময়দাটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনারা করে নেবেন। এইবার হচ্ছে গুড় পিঠা বানানোর জন্য যেটা মেন উপকরণ, চলুন সেটাই দেব। কতটা লোভনীয় দেখুন। গুড় খেতে কারা কারা ভালোবাসেন আমাকে জানাবেন। আমার গুড় খেতে খুব ভালো লাগে, স্পেশাল করে শীতকালে যে খেজুর গুড়গুলো হয় না, এই খেজুর গুড় দিয়ে গরম গরম রুটি খেতে আমার খুব ভালো লাগে। আর যে কোনো গুড়ই ভালো লাগে। এখন তো খেজুর গুড় পাওয়া যায় না, তাই তোমাদের দাদা ভাই তাল গুড় এনে দিয়েছে, এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। গুড়টা দিয়ে দিই এবার। অনেকে অনেকভাবেই করে। অনেকে গুড় পিঠার মধ্যে চিনি দেয়, আবার অনেকে গুড় পিঠার মধ্যে শুধু গুড় দিয়ে করে। আমি আমার গুড় পিঠার মধ্যে সবসময় গুড় দিয়েই করি। আমি গুড় পিঠার মধ্যে চিনি দিই না। চিনি দিলেও ভালো লাগে, গুড় দিলে একটু বেশি ভালো লাগে আমার কাছে, তাই আমি গুড় পিঠার মধ্যে সবসময় গুড় দেওয়ার চেষ্টা করি। এভাবে আপনারা না ভালো করে মাখিয়ে নেবেন, ফেটিয়ে ফেটিয়ে মাখবেন, তাহলে ভালো হবে, ফুলকো ফুলকো হবে গুড় পিঠাগুলো। আর ফুলকো ফুলকো গুড় পিঠার ভিতরে যে জালিগুলো পড়ে, ভালো মাখালে কিন্তু ভালোভাবে জালি পড়ে। ব্যাটারটা আপনারা দেখে নিন। কতটা সুন্দর হয়েছে। এবার ব্যাটারটা যদি ভালো হয় তাহলে গুড় পিঠা আপনাদের সত্যি খুব খেতে সুন্দর হবে, পুরো জালিদারের মতো। আমার ব্যাটারটা পুরো কমপ্লিট। এর মধ্যে না আমি সামান্য পরিমাণ মৌরি দেবো। আর গুড় পিঠার মধ্যে মৌরি দিলে খেতে খুব সুন্দর হয়। ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। চলুন এবার উনুনটাকে ধরিয়ে নিই। এই দেখুন উনুনটা আমার ধরে গেছে। এর মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলটা দিয়ে দেব। এই গুড় পিঠার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণটা দিয়ে দেব, আর একটু উনুনের মধ্যে লবণ দেব। এই পিউ, উনুনের ভিতরে নুনটা ফেললে কেন? আমি এর কারণটা ঠিক বলতে পারবো না, তবু আমি যতটুকু জানি বলছি। পিঠে পুলি বানানোর সময় এই বিশেষ করে দেখেছি গুড় পিঠা বানানোর সময় নুন যে দেয়, এরকম করার শেষেই কিন্তু ব্যাটার মাখানোর শেষেই লবণ দেয় ওর মধ্যে, আর একটু আগুনের মধ্যে ওই লবণটা দিয়ে দেয়। এবার এটা জানি না কী কারণে, আমি মা ঠাকুমাদের জিজ্ঞেস করে তারপরে আপনাদের বলবো। আর আপনারা যদি কেউ জেনে থাকেন এই লবণটা কেন উনুনের মধ্যে দেয়, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তেলটা গরম হয়ে গেছে। পিউ, বাটির মধ্যে তেলটা ফেললে কেন? তেলটা ভালো করে মাখিয়ে নিই। এই তেলটা মাখানোর কারণ হচ্ছে এটা তো নতুন কড়াই, আর এই কড়াইতে তেলটাও আমি কম করে দিয়েছি। আর গুড় পিঠা ভাজার জন্য কড়াই ভর্তি তেল লাগে, মানে যতটা ভর্তি তেল হবে তত ভালো ভালো ফুলকো ফুলকো হয়। আর নিচে যদি লেগে যায়, নতুন কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গরম তেলটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আপনারাও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করবেন। যাদের নতুন কড়া তাদের বলছি, আপনারা কিন্তু ভালো সমাধান পাবেন। এভাবে একবার করে দেখুন, দিয়ে দেখি কেমন হয়।
এই দেখুন আপনা আপনি তেল থেকে ছেড়ে যাচ্ছে। চলুন পিঠেটা হয়ে গেছে, তুলে নিই এটাকে। আবার একটা দিয়ে দিই। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আমি এদিকে পিঠে ভাজতেছি আর আপনাদের দাদাভাই ক্যামেরার পেছনে পিঠে টুকুর টুকুর করে পিঠে খাচ্ছে। টুকটুক করে পিঠে খাওয়া কাকে বলে? পিঠে চোর কোথাকার, 1 নম্বরে পিঠে চোর। বাড়িতে পিঠে পুলি হলেই ওর আর আমার ছেলে এখনও অবধি ঘুমোচ্ছে, ও উঠলেই দেখলে খুব খুশি হবে এই পিঠেটা বানালে। আমি মেনলি যে কোনো জিনিসটা বানাই আমার ছেলের জন্য, আর তোমাদের দাদাভাই তো আছেই, এটা করে দাও, ওটা করে দাও, এটা খেতে ভালো লাগে, সেটা একটু এনে দাও। কি করব বলুন, ছেলেকে তো সামলাতে হয়। আর আপনাদের দাদাভাই পুরো ছেলেদের মতোই বায়না করে। ছেলে ধরো না যা বায়না করছে, চাউমিন ইপি খাবে, ও ছেলের সঙ্গে একমত বায়না জুড়ে দেবে, আমাকেও চাউমিন, এগ রোল, পিঠে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পিঠেটা হয়ে গেল। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফুলকো ফুলকো। আপনারাও কিন্তু আমি যে বলেছি ব্যাটারটা ভালো করে বানাবেন, দেখবেন প্রত্যেকটা পিঠে খুব ভালো করে হবে। এটা নামিয়ে নিই। প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো। কোনো পিঠে ফুলবে না এমন নয়, এই দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। সুন্দর। চলুন ছেলেকে একটা দিয়ে দিই, না খেয়ে নাও একটা, ধরো। চলো আমিও খেয়ে দেখি। কেমন লাগছে? পিঠেটা খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে খাবেন আর দেখবেন খুব সুন্দর খেতে হয়।